সেদ্ধ চাল দিয়ে পারফেক্ট চিতই পিঠা। এই পিঠাটা এতটাই মজা যে ভর্তা দিয়ে মাংস দিয়ে খেতে, অথবা দুধ চিতই পিঠাও খুবই মজাদার। তো আজকে আমি এই পিঠা, এত সুন্দর পিঠা কীভাবে তৈরি করলাম, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও ঘরে বানাতে পারবেন। যারা পারেন না, আমি পারতাম না, আমি কিন্তু শিখেছি দেখে দেখে মানুষেরটা, এখন আমি পারি পারফেক্টভাবে। তো এই যে দেখুন, তো আমারটা দেখেও আপনারা ঘরে বানাইতে পারবেন। চিতই পিঠা সবাই বানাইতে পারে না, তবে টেকনিক থাকতে হয়, টেকনিক থাকলে সবাই। তো আমি কি টেকনিক ব্যবহার করছি আজকে এই সুন্দর ফুলকো চিতই পিঠা, তো কীভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এবং যারা অসুস্থ আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। পারফেক্টভাবে পিঠাটা তৈরি, চালটা ভিজিয়ে নিলাম। এখন চালটা ভিজিয়ে তারপর আমি এটা ব্লেন্ডার করে নেব। তো এই যে দেখুন, আমার চালটা ভেজানো হয়ে গেছে প্রায়। এখন ধুয়ে পরিষ্কার করে নিতেছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম, ব্লেন্ডার করে নিতেছি এখন। তো এই যে দেখুন, আমি তো হয়ে গেছে দেখুন ব্লেন্ডার। এখন আমি এটা এই করে হালকা গরম পানিতে গুলাই নেবেন। হালকা গরম পানি দিবেন আর একটু ঠান্ডা পানি দিবেন, মিক্স করে তারপরে এটা গোলাইতে হবে। ঠান্ডা পানিতে দিলে কিন্তু হবে না, পিঠা কাঁচা কাঁচা থাকবে। তো হালকা কুসুম গরম পানি দিয়ে এটা পারফেক্ট করে, আর লবণ আপনাদের এই অনুযায়ী লবণ নেবেন। তো আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিছি। তো আপনাদের গোলা অনুযায়ী দিবেন, লবণ দিবেন। তো এই যে দেখুন, আর গরম পানি দিতে হবে হালকা, একেবারে অতিরিক্ত গরম না, হালকা কুসুম গরম। তো এই যে দেখুন, কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখন ভালো করে গুলে, একবারে পাতলাও না একবারে ঘনও না, মানে এটা বেটারটা একটু মনে করেন একবারে একটু পাতলা হবে, কারণ এটা যেহেতু চিতই পিঠা, এটা অন্য কোনো পিঠা না। তো এটা যদি ভালোভাবে গোলানো হয় তাহলে কিন্তু আপনার এইটা ভালো হবে, মানে এই গোলাটা ভালো হবে, পিঠাটাও ভালো হবে। সেই জন্য এটা ভালো করে গুলে নেবেন। তারপরে যে দেখুন আমি কি করি, সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আমি ভালো করে গুলে নিতেছি দেখুন। এদিকে আমি চুলার এইটা ধরাই দিলাম, সেজন্য কড়াইটা বসে আমি ছোট একটা কড়াই নিয়েছি এখানে, যে তেলা কড়াই। তো এরকম যদি আপনাদের পিঠার সাজতে থাকে সেটা তো বানাইতে পারে যে যেতে পারেন। তো এই যে দেখুন, ফার্স্ট দিয়ে দিলাম। প্রথম পিঠার একটু ভালো হয় না, কিন্তু তারপরে সবগুলি ভালো হয়। তো এই যে দিয়ে দিলাম দেখুন, আর অনেকই ছিদ্র হবে, এটা প্রথম পিঠা, তারপরে সবগুলো পিঠা অনেক সুন্দর হবে। আরেকটা দিয়ে দিলাম দেখুন, বাটি দিয়ে দিছে ছড়াই গেছে, এটা তুলে ফেলবো, সমস্যা নেই, কড়াইটা তেল আছে, তুলে দিছি। এখন এই যে দেখুন সমান করে, আর এই ঢাকনার মধ্যে একটু পানি ভিজিয়ে দিবেন, মানে পানিতে চুবিয়ে। তো ওই ঢাকনাটা দিলে পিঠা অনেক সুন্দর হয় আর উঠে যাবে তাড়াতাড়ি। এই যে দেখুন, এটা কত ছিদ্র, অনেক ছিদ্র হয়েছে আর অনেক সুন্দর হয়েছে দেখুন। এটা সেকেন্ড পিঠা, দেখুন এই পিঠাটা কত সুন্দর হয়েছে, অনেকই মজা। এটা ভর্তা দিয়ে খেতে, মাংস ঝোল দিয়ে, অনেক কিছু দেখে ঠান্ডা লাগলে আসলে সহজে যায় না, ওষুধ খেলেও যায় না। এই যে দেখুন, তারপরে পিঠে সবগুলো পিঠা কত সুন্দর হয়েছে দেখুন। আমার সবগুলো পিঠা অনেক সুন্দর হয়েছে, আর খেতে এত মজা, নরম সফট, শক্ত না, আর ভিতরে কোনো কাঁচা নাই, একবারে সেদ্ধ হয়ে গেছে সব জায়গা।
তো আপনার একটু পাতলা করে দিবেন, বেশি মোটা করে দিবেন না, বেশি মোটা হলে নিচে সিদ্ধ হবে না। তাহলে আমাদের দেখুন ফুলে গেছে একবারে সব পারফেক্টভাবে। এই যে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এখন একটু ভর্তা দিয়ে দিব মাঝখানে। তো আগে আপনাদের দেখাই নিলাম কত সুন্দর হয়েছে পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে, আর এতটাই মজা, খাইতে শুধু বারবার খাইতেই মন চায়। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। এভাবে আপনারা ঘরে বানিয়ে নেবেন, এটা যে কোনো বিকেলে বা সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।